সময়টা এখন প্রচণ্ড গরমের। উচ্চ তাপমাত্রায় সর্বোচ্চ ঝুঁকি থাকে হিট স্ট্রোকের। দর্শক, একজন চিকিৎসকের পরামর্শে এবারে জানাবো কি কি ভুলে হতে পারে এই হিট স্ট্রোক, কিভাবেই বা হবেন এর থেকে সাবধান। আমাদের শরীরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটা তাপমাত্রা আছে। শরীর সবসময় চায় এই তাপমাত্রাটা মেনটেন করার, এবং যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন সেটা ঘামের আকারে, ঘামের মাধ্যমে এই তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসা হয়, শরীর সেটাকে ব্যালেন্স করে। কিন্তু কোনো কারণে যদি এই তাপমাত্রাটা মেনটেন করতে না পারে, যেমন ধরেন একজন রিক্সাওয়ালা ভাই বা একজন দিনমজুর ভাই যে সারাদিন খাটাখাটনি করতেছে, ওইভাবে পানি সে খাচ্ছে না, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়ার কথা, এই ফ্লুইড সে পাচ্ছে না, সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এই শরীর থেকে ঘাম কম বের হচ্ছে, তখন তিনি হিট স্ট্রোক করেন। যেই মানুষটি হিট স্ট্রোক করেছেন তাকে ওই জায়গা থেকে সরিয়ে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসা, তার কাপড় চোপড় যথাসম্ভব খুলে ফেলা এবং পানি দিয়ে, কাপড় দিয়ে তার সারা শরীরটা ভালো মতো মোছা। যদি আইস ব্যাগ পাওয়া যায় আইস ব্যাগ ব্যবহার করা, আইস ব্যাগ দিয়ে তার ঘাড়ে ধরা, তার শরীরে স্পঞ্জ করা। তো এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। যদি আমরা এই খুব তাড়াতাড়ি আমরা পেশেন্টকে এই সেবাটা দিতে পারি, তাহলে হিট স্ট্রোক 30 মিনিটের মধ্যেই বা 1 ঘন্টার মধ্যেই পেশেন্ট সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসে।